হ্যালো, আমি দীপা। আজকে আপনাদের জন্য থাকছে শুটকি দিয়ে কচুরলতির রেসিপি। শুটকি পরিষ্কার করার জন্য কড়াইয়ে গরম পানি দিতে হবে। পানি ফুটে উঠলে তার মধ্যে শুটকিগুলো দিয়ে দিতে হবে। শুটকিগুলো একটু নাড়াচাড়া করে গরম পানির সাথে মিশিয়ে দিতে হবে যাতে ভালোভাবে পরিষ্কার করা যায়। গরম পানি দিয়ে পরিষ্কার করলে শুটকিটা পরিষ্কার করা ভালো হয় এবং এতে যে একটা গন্ধ থাকে সেটাও আর থাকে না। আমরা ভালোভাবে নেড়ে দিব। শুটকিটা আমাদের হয়ে এসেছে, এখন আমরা নামিয়ে নিব। পানি দিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করব, ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে অনেক বালু থাকে, তো বালুগুলোও যাতে না থাকে। আর শুটকির ভিতরে যে ময়লা থাকে সেই ময়লাটা একটা একটা করে আমাদের বেছে নিতে হবে। শুটকি বাছা আমাদের হয়ে গেছে। এখন আমরা চুলায় যাব রান্নার জন্য। কড়াইটা গরম হইলে এতে প্রথমে তেল দিয়ে দিতে হবে। আমি সচরাচর সরিষার তেলই ব্যবহার করি। এর ভিতরে 1/2 চামচ রাঁধুনি দিব সোমবারে। সরিষার তেল দিয়ে রান্না করলে এই রান্নাটা একটু ভালো হয়। পেঁয়াজ দিব, মরিচ। পেঁয়াজ মরিচ একটু লতিতে বেশি দিতে হয়, কারণ গলা ধরার সম্ভাবনা থাকে। তো গলা যাতে না ধরে এই জন্য একটু মরিচের পরিমাণটা বেশি দেব। এখন বাদামি কালার না হওয়া পর্যন্ত আমরা পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজ ভাজা প্রায় আমাদের হয়ে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে কালারটা চাচ্ছিলাম ওটা চলে এসেছে। এরকম করে ভেজে নিতে হবে। এখন এর ভিতরে আমরা দিয়ে দিব কচির লতিগুলো। একটু নাড়াচাড়া দিতে হবে যাতে ধরে না যায় পেঁয়াজগুলো। শেষে আবার পোড়া লাগলে তরকারি পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে, এটা তো হইতে দেওয়া যাবে না। এখন আমরা এর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব হলুদ আর লবণটা মেশানোর জন্য। হলুদ আর লবণ মেশানো হয়ে গেলে এর ভিতরে আমরা 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটাটা দিলে লতির স্বাদটা ভালো আসে। রসুনটা আমরা মিশিয়ে নেব। এখন একটু পানি দিয়ে দিব যাতে লতিটা একটু সিদ্ধ হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নেড়ে দিতে হবে।
দেখতেই পাচ্ছেন পানিটা আমাদের শুকায় এসেছে। এখন আমরা কিছুক্ষণ একটু ভাজাভাজি করব। কিছুক্ষণ ভাজার পর শুটকিগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া করব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়া করতে হবে, না হলে পানিটা আবার শুকিয়ে যাবে। প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন পানিটা আমাদের শুকিয়ে গেছে, রান্না হয়ে এসেছে। কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, কতটা মজাদার দেখতেই। সবাইকে ধন্যবাদ দেখার জন্য।